ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আগামীকালকেই প্ল্যান ছিল, আজ আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব সীতাকুণ্ড। তো সকাল সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে বাইকটা বের করলাম। বাইকটা বের করে একটু মুছে রেডি হয়ে রওনা দিয়ে পড়লাম সীতাকুণ্ডের পথে চন্দ্রনাথ পাহাড়ে। তো এটা হাইওয়ে। আমরা ছিলাম রাত্রে কুমিরা হাইওয়ের কাছে। তো কুমিরা থেকে চন্দ্রনাথ পাহাড় হচ্ছে 17 কিলোমিটার। আমরা 17 কিলোমিটার পথ যাব হচ্ছে সীতাকুণ্ড বাজার দিয়ে। এই যে কলেজটা দেখছেন, কলেজের সামনে দিয়ে এক রাস্তায় চলে গেছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। তো আমরা এই যে পাহাড়ে কিছুটা আবাস পাচ্ছি, যাই সাইডে ছোটো ছোটো কিছু কিছু আবাস দেখা যাচ্ছে। তো মেন যে উঁচু পাহাড়টা উঠবো সেটা আরও ভেতরে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের কাছে। এখানে গাড়িটা পার্কিং করলাম, আর দেখতেই পাচ্ছেন অনেকগুলা গাড়ি পার্কিং করা আছে। চন্দ্রনাথ পাহাড়ে দুই সাইড দিয়ে ওঠা যায়। এটা হচ্ছে এক সাইড, আর এক সাইড হচ্ছে ইকো পার্ক। ইকো পার্ক দিয়ে গেলে আপনারা গাড়ি একদম উচ্চ টিলার পাশে নিচু যে মন্দিরটা, মন্দিরের কাছ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা শক্তিশালী তাদের বাসের প্রয়োজন নাই, আর অবশ্যই সাথে করে পানি নিয়ে আসবেন আপনারা। চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি, সীতাকুণ্ড চট্টগ্রাম। মানে খুবই বিস্তৃত এলাকা, আমার ধারণার বাইরে। আমি মনে করছিলাম হয়তো অল্প জায়গা নিয়ে, কিন্তু বিশাল এরিয়া নিয়ে। আপনি এইদিকে যেদিকে দেখবেন সব জায়গায় পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। পাহাড়ের মাঝে হারিয়ে গেছি আমরা না? আসলে হয়তো একটা টিলা, কিন্তু টিলা একটা না, অনেকগুলা। মানে প্রত্যেকটা উপরে এক একটি করে মন্দির আছে। উপরে যাবার আপনাদেরকে দেখাবো। বন্ধু, তোমার কষ্ট হচ্ছে? এই কষ্ট কিছুই না, প্রকৃতির কাছে ঘুরতে মানে যে ফিলটা পাওয়া যায় তার কাছে কষ্ট কিছুই না। তুমি কিন্তু প্রকৃতির মাঝে হারিয়ে গেছো এখন। যারা ঘুরবে না তারা আর মজা বুঝবে না। ওইদিকে দেখাও কি বিস্তৃত এলাকা। মানুষ ঘুরলেই বুঝবে প্রকৃতির কি মজা, কতটা ভালো লাগে। তোমার বন্ধু মামা উঠতে গেল, এরা তোমার বন্ধু। আর একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনারা যত দূর সম্ভব বেশি করে পানি নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনারা আস্তে আস্তে যত উপর দিকে যাবেন ততই আপনাদের তৃষ্ণা বেশি পাবে। আর যদি সম্ভব হয় বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবেন, কারণ এখানে খাবারের প্রচুর দাম নেয়। আপনারা বাইরে থেকে খাবার আনার চেষ্টা করবেন। আর পানি তো বললামই, 2-4-5 লিটার পারলে পরা বেশি করে নিয়ে আসবেন। উপরে উঠবেন, আস্তে আস্তে পানি খাবেন, তৃষ্ণা মিটবে। আর এই পাহাড়ে ওঠার সময় এখানে বাচ্চাদের এবং যাদের বয়স 50-এর ঊর্ধ্বে তাদেরকে না আনাই ভালো, কারণ ঝুঁকিপূর্ণ একটি পাহাড়, উঠতে সমস্যা। দেখছে নিয়ে আমার মতো লোক, তাই এখানে নিচ থেকে উপরে উঠতে কত কষ্ট। আমাদের নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত কত জোরে জোরে শোনা যাচ্ছে এই ভিডিওর মধ্যেই, তা আপনারা নিজেরাও আন্দাজ করতে পারছেন। হ্যালো গাইস, আই এম শিহাব ভিডিও। আমরা এখন পাহাড়ের চূড়ায়। খুবই ভালো লাগে একটা মুহূর্ত অবস্থান করছি। জীবনে আর আসিব না পাহাড়ের টিলায়। আজকে একদিন উঠেই শেষ, আমরা শখ মিটে গেছে। কেমন লাগছে? খুবই ভালো, অসাধারণ। আমরা প্রথম টিলায় চলে আসছি না? প্রথম টিলা না এটা? আর ওইটা হচ্ছে দ্বিতীয় টিলা। দেখা যায় না, তারপরও যতটুকু পারি আনার জন্য চেষ্টা করি সব পর্যটনরা। 3 নম্বর টিলাটা কোন দিকে? 3 নম্বর টিলাটা মনে হয় এদিকে। আচ্ছা, মামা তুমি তো আগে পরে এসেছো, তোমার অনুভূতি কেমন আমি জানতে চাই। আমার 10-15 বার আসা হয়ে গেছে এখানে। আমি জানি এখানে কেমন, আমার অভিজ্ঞতা আছে এখানে। ঠিক আছে, হ্যাঁ। তোমার অনুভূতি কেমন তুমি সেটা বলো। আমার তো সেই ভালো লাগতেছে। ধরো আমি আমার অনুভূতিটা বলি। নাও বলো। আমার পাহাড়ে আমি আসছি জীবনের প্রথমবার না, আগে একবার চট্টগ্রামে আসছি আমি অনেক ছোটবেলায়, যখন আমার 6-7 বছর বয়স। হ্যাঁ, আর এইবার আসছি 26 বছর বয়সে। আমি একা। আমার যতই কষ্ট হোক আমি প্রকৃতির মাঝে বারবার আসবো, বারবার। আর আপনারা বিশেষ করে পাহাড়ে আসার সময় যারা ইয়াং জেনারেশন, এদেরকে বাস আনার কোনো প্রয়োজন নেই। শুধু বাস লাগে না। আর যদি বয়স্ক অথবা শখে বাস নেন তাহলে বাস হাতে করে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। প্রকৃতির লীলাভূমি, যে কখনো আসে নাই সে এর মজা কখনোই বুঝবে না। আর যে একবার আসবে যতই কষ্ট হোক বারবার আসতে হবে। কোটি টাকার ভিউ। আমরা এখন চলে আসছি সীতাকুণ্ড পাহাড়ের দ্বিতীয় পর্বতারোহণে। এটা হচ্ছে চট্টগ্রামের সবথেকে উঁচু একদম লাস্টের পাহাড়। এরপরে আর কোনো পাহাড় নাই।
আমরা চট্টগ্রামের না সীতাকুণ্ডের মধ্যে সবচেয়ে সীতাকুণ্ড আর কি। হ্যাঁ, কারণ চট্টগ্রামে তো অনেক জায়গা আছে, সাজেক ভ্যালি তো আর উপরে। এটাই সমাপ্ত। এটা হচ্ছে একদম উঁচুতম পাহাড়ের যে টিলাটা, সেই টিলার পাশের মন্দির, শ্রীধাম না কি মন্দির বলে। এই মন্দিরের চার সাইডটা ঘুরে ঘুরে দেখলাম। আর এই মন্দিরের একটু নিচে পাহাড়ি সব ফলমূল, আনারস, সুপারি, পেঁপে, বিভিন্ন খাবার পাওয়া যায়। আপনারা এগুলো খাইতে পারেন। খাবারগুলো খুবই সুস্বাদু এবং মজাদার। আবার একটু দামটাও বেশি, কিন্তু খাবার খেয়ে অনেক স্বাদ এবং মজা পাবেন। পাহাড়ি আনারস দারুন। আজকের মতো এখানে শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।